আমি 2 কেজি দিলাম, জাস্ট 2 কেজি হানি। এবং গোবরও বেশি দিছি, জৈব সারও বেশি দিছি। যেহেতু আমার এই দিকটা আপনার খালি আছে, আমি এই দিকটাই দিলাম। এবার আমি যা দেবো ইউরিয়া, ফোরাডান এবং কি ড্যাপ সার, দেওয়ার নিয়ম টিএসপি। যেহেতু টিএসপি নাই, আমি এই সারটাই দিলাম। এই যে দেখেন কেমন লাগতেছে। এটা আমার অনেক বয়স্ক গাছ, 1 বছর গাছের বয়স। এখানে সার আপনার কম বেশি কোনো সমস্যা না। আমি গ্যাসে বছর ঠিক এইভাবে দিছি। আজকে আপনাদেরকে যে মানে প্রসেসিংটা দেখামু, যে পেঁপে গাছের গায়ে কি কি সার দিতেছি আমি, এবং কি কি সার দিলে গাছ শীতকালেও যে গুটি আছে গুটিগুলো ঠিক থাকবে, এবং এর কয়দিন পরে কি সার দিতে হবে সেটা জানানোর জন্য, এবং পেঁপে গাছের গোড়া দিয়ে কতটুকু ডিস্টেন্স আমি সারটা দেবো এবং কিভাবে দেবো। 2.5 মাস 3 মাস বয়স ছিল তখন আমি মাটি দিছি, ফুল আসা শুরু হয়েছে তখনই। তো এখন আমি মাটিটা সরাই নেবো। আমি অনেকটা সরাই নিছি, তারপর আবার সরাই নিতেছি। এই যে ঠিক আপনার গাছের 1 ফুট, এই 1 ফুট দূরত্ব থেকে মাটিটা নিবে এবং শিকড় কিছু কাটবে, তাতে কোনো সমস্যা নাই। এবং এবার কুবাই নেবো আমি প্রথমে। শিকড় কাটলো, এই শিকড়ে আমি এখন কি কি সার দেবো সেটা জানানোর জন্য। গাছে কিন্তু ফলন যে না এরকমটা না, প্রতিটা গাছে ফলন আছে এবং এর সঙ্গে ফলনগুলো বড় হবে এবং গুটি ঠিক থাকবে। সামনে ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, এই সময় এই পুরান গাছ কি বয়স্ক গাছে যদি বেশি ফলন দেব, সেই প্রসেসিং করার জন্য আসলে ফলন দ্রুত আনার জন্য এটি করা। এই মাটির উপরে আমি কি সার দিব এখন এটা আর কি দেখাই। অনেক শিকড় কাটছে, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মনে করতেছেন। আসলে পেঁপে গাছের শিকড় এরকম শাখা শিকড় যত কাটবে তত ভালো হবে। তো এখন সার পায়া কিন্তু জৈব সার পায়া আপনার এই কিছু কেমিক্যাল সার দিমু। এরপরও যে কয়দিন পরে কি সার দিমু সেটা আপনি জানাই দিমু। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে জায়গা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে 1 বছরের উপরে যে বয়স্ক গাছগুলো, এই গাছে কোনো যত্ন আছে কিনা এবং কি খাবার দিতে হবে। যেহেতু এটা আপনার 1 বছরের মানে গাছ না, 2 থেকে 2.5 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত ফলন দেয়। তো অনেক লম্বা হয়ে গেলে গাছ থেকে আসলে ফলন পাওয়া মুশকিল। তো 2.5 বছর পর্যন্ত এটাই বেটার ফলন আসবে। এবং এই ফলন ঠিক থাকতে এবং নতুন গাছে যেতে বয়স্ক গাছে যে ফলন বেশি ধরানোর একটা কৌশল, সেই কৌশল অবলম্বন করার জন্য আপনাদেরকে আসলে এই সামনে হাজির হয়েছি দেখানোর জন্য। তো আসলে আপনি এর কাছে এসে দেখাই, না দেখলে বুঝবেন না আসলে সহজটা। তো এখানে আছে আপনার জৈব সার, গোবর, এটাও জৈব সার। তো এটা শুকনা গোবর, যেটাকে আপনি ঘষি বলে। তো তার সঙ্গে আমি নিয়েছি আসলে কিছু আরো কিছু যে মানে ফ্রোডান। যেহেতু আমি 4টা গাছের ডোজ বা 6টা গাছের ডোজ, সেজন্য অল্প অল্প নিছি। এখানে আমার অনেক বয়স্ক গাছ এবং কি 250 গ্রাম করে আপনার ড্যাপ সার নিছি। যেহেতু এখন টিএসপি সার মার্কেট আউট, পাওয়া যাইতেছে না, অনেক ক্রাইসিস। আর এখানে নিচ্ছি আমি 1/2 কেজি ইউরিয়া। যেহেতু এটা বয়স্ক গাছ, গাছ লম্বা হওয়ার কোনো কিছু নাই, আর শীতকাল, গাছ অত বাড়ে না, তাই যাতে ফলন ঠিক থাকে এবং কি ফেব্রুয়ারি মার্চ উপলক্ষে এই সারটা এই মুহূর্তে দিতে হবে, প্রত্যেকটা কৃষকের জন্য আসলে জানান দেওয়া। তো এখানে আমি এভারেজ আপনার 250 গ্রাম করে আর কি গাছে খাবার পড়বে দিতে হবে। যেহেতু আমি এই জায়গায় নিচ্ছি আপনার 6টা গাছের খাবার। এখানে আছে আপনার টিএসপি, এর পরিবর্তে রয়েছে হলো আপনার ড্যাপ সার মানে ডিএপি যেটাকে বলে, আর নাইট্রোজেন ইউরিয়া, কিছু ফ্রোডান, এবং এগুলো আমি মিক্স করলাম। এই যে মিক্স করা শেষ, এবার রেখে দিলাম। আর এখানে আছে আমার শুকনো গোবর, আর আপনার আছে যে সার বললাম জৈব সার, মানে কেনা। এই যে 1 বস্তা আপনার 650 টাকা নিচে। এবার আছে আপনি ওই 6 টাকা কি 7 টাকা কেজি পড়বে। তো এক গাছ যদি আপনি 1 কেজি সারও দেন, 2 কেজি সারও দেন, তো আপনার সমস্যা না। 1 কেজি পেঁপের দামও না, সেক্ষেত্রে আপনি 3 কেজি দিতে পারেন। যা দেন তো সেটা কাজে লাগবে। তো আপনি এত কথা বাইর করে দেবেন, তা বাইরে চলে যাবা।
তো এখানে আপনি প্রথমে নেবেন হলো যে শুকনা গোবর আছে। এখানে গোবরের কোনো কম বেশি না, গোবর যেহেতু সবচেয়ে সস্তা। এক বস্তা গোবর আপনি 50 টাকা কিনতে পাবেন। কিছু কিছু জায়গায় আপনার জ্বালানির দাম বেশি, সে জায়গায় 100 টাকাও। তো এক বস্তা গোবর আপনি যদি 100 টাকা হয় বা 50 টাকা, কোনো সমস্যা না। তো আমি এই যে গোবরটা প্রথমে এই গাছের যে শিকড় কাটছি, মাটি সরাই দিছি, রিং করে এবার দিয়ে নিবেন। এই যে এবার দিয়ে নিলেন। আমি আমার মন মতো করে গোবর দিব, সমস্যা নাই। যেহেতু আমার গোবরের কোনো সমস্যা নাই, গরু আছে, বা যদি আমি কিনেও আনি তবুও সমস্যা নাই। যেটা আপনাদেরকেও বলতেছি, 5 টাকা কেজি 4 টাকা কেজি গোবর হিসেবে ধরতে গেলে। এই যে আমি রিং করে দিলাম এই গাছটার গোড়ে। এখানে এখানে যা আছে বাদ বাকি গাছ আমি দিব। তো আমি একটা গাছে একটু কম বেশি করে দিলাম যাতে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট। আর এখানে আমি নিয়েছি জৈব সার। জৈব সার মন মতো দিবেন। তো দেওয়ার নিয়ম হলো 4 কেজি, যেহেতু সস্তা। এই যে আপনাদেরকে আমি কাছে এনে দেখাইতেছি যে দেখতে কেমন লাগতেছে, এবং রিং করে দিলাম। আমি 2 কেজি দিলাম, জাস্ট 2 কেজি হানি। এবং গোবরও বেশি দিছি, জৈব সারও বেশি দিছি। যেহেতু আমার এই দিকটা আপনার খালি আছে, আমি এই দিকটাই দিলাম। এবার আমি যা দেবো ইউরিয়া, ফোরাডান এবং কি ড্যাপ সার। দেওয়ার নিয়ম টিএসপি, যেহেতু টিএসপি নাই আমি এই সারটাই দিলাম। এই যে দেখেন কেমন লাগতেছে। এটা আমার অনেক বয়স্ক গাছ, 1 বছর গাছের বয়স। এখানে সার আপনার কম বেশি কোনো সমস্যা না। আমি গেছে বছর ঠিক এইভাবে দিছি, এবং পুরান ভিডিওতেও আমার আছে। এবার আমি কি করবো, এই প্রসেসটা ঠিক এই গাছও একই নিয়ম। আপনাদেরকে আমি একটা গাছ দেখানোর একটা করলাম। আমি আপনাদেরকে একটা গাছ দেখালাম, জাস্ট একটা গাছ। এখন কি করতে হবে, কোদাল দিয়ে মাটিটা সরাই দিতে হবে। এবার আমি যে যে সারটা দিছি, এই সারটা সঙ্গে আমার ম্যাগনেসিয়াম দেওয়া দরকার ছিল, তো সালফার দেওয়া দরকার ছিল। এগুলো আমি দিলাম না। এগুলো আপনি পরবর্তীতে 1 মাস পরও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। একসঙ্গে এত সার দরকার না, জাস্ট যেগুলো দিলাম এটাই যথেষ্ট। এখানে আপনার জৈব আছে, আপনার নাইট্রোজেন আছে, ইউরিয়া, সঙ্গে আপনার যে টিএসপি দেওয়ার দরকার ছিল, আমার টিএসপি দেওয়া আমি পাইনি, যেহেতু আমি ড্যাপ সার দিছি, ডিএপি এটাই যথেষ্ট। এখন এই সারটার উপরে আমি মাটি দিয়ে ডাইকে দিব। এই যে সুন্দর করে ডাইকে দিবেন। আগে যে লেভেলটা ছিল এই লেভেলটা করে দিবেন, না পারলে দরকার নাই। যা আছে জাস্ট মাটিটা ডাইকে দিলেন, শেষ। এত সুন্দর কাজ দিবে এবং গাছে রেজাল্ট আসবে একদম চমৎকার। এই ফলনগুলো যা দেখতেছেন, এই যে এখানে কম নাই, যেগুলো আছে ছিললে এখন আপনার 15 থেকে 20 কেজি গাছ প্রতি পাবেন। আর এরপরে যে ফলনগুলো, এগুলো ছোট, এগুলো বড় হয়ে যাবে, এবং শীতকাল তাই কম বড় হয়। কিন্তু উপরে যে কুশিগুলো আসতেছে ওগুলো ঠিক থাকবে। গাছের চেহারা কিন্তু খারাপ না, একদম নতুন গাছের মতো। যেহেতু বাগানে সব গাছ একরকম হয় না, ছোট বড় আছে, গাছটা আমার ছোট কিন্তু লাগানো তো একই টাইমে। ঠিক রেখে দিলাম। এই যে খাবারটা নিল, এখন মনে করেন যে গাছে আর কোনো যত্ন দেওয়া লাগবে না, জাস্ট 1 মাস পরে গাছ প্রতি আপনার যে খাবারটা দিতে হবে, বিঘা প্রতি আপনাকে বলি যে আসলে এই 2 কেজি ম্যাগনেসিয়াম, এসিআর যে ম্যাগনেসিয়ামটা আছে ওইটা দিবেন। এই যে আমি ঢাইকে দিলাম, আমার কাজ শেষ। এখন কি করতে হবে, আরেকটা কাজ আছে। এখন জমিটাকে আমার পানি দিয়া মানে ভাসায় দিতে হবে, যেটাকে বলে জাবর দেওয়া। এই যে যে খাবারটা দিলাম, এই খাবারটা কিন্তু পুরো একটা গাছে এত সুন্দর কাজ করবে আপনি ভাবতেও পারবেন না। ঠিক এরকমই করে দিতে হবে। এখন একটা জিনিস গাছে অভাব, সেটা হলো পানি। আপনাকে বলছি
যে গাছে পানি দিয়ে ভাসায় দিতে হবে। এটা মেশিনে দেন আর যেভাবে দেন দিতে হবে, গাছ যতগুলোই থাকুক। আপনাকে আমি একটা গাছের একটা ধারণা দিলাম, প্রতিটা গাছই ঠিক এমনটা করলে আপনি চমৎকার একটা রেজাল্ট পাবেন। গাছে কিন্তু ফলন কম নাই কোনো একটা গাছেই, কিন্তু তারপরেও এই 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 সময় আসলে ফলন দেখা যায় না, কিন্তু যতটাই আছে গাছের চাইতে, আপনি এই যে গাছের চাইতে যে একটা গাছের যে একটা চিকন একটা গাছ, গাছের চাইতে ফলন বেশি, বাঁকা হয়ে গেছে, এই জন্য আমি বাঁশ দিয়ে একটু পেলা দিয়ে রাখছি। কিন্তু এখন যে মানে যে হারে সার দেওয়া হয়েছে প্রতি গাছে, গাছটা আরো বেশি একটা গ্রোথ পাবে এবং ভরপুর ফলন দেবে। যেহেতু ফলন দেওয়ার যেভাবে আপনার গাছে খাবার দিতে হয়, ঠিক এই নিয়মে যদি দেওয়া যায় চমৎকার একটা রেজাল্ট পাবেন। আর সারটা অন্তত দিবেন গাছের 1 থেকে 1.5 ফুট দূরত্ব দিয়ে, কারণ এটা বয়স্ক গাছ, এই শিকড় অনেক দূর চলে গেছে। কাজে আমি একটু 1.5 ফুট দূরে দিছি, ঠিক আপনি এইভাবে 1 থেকে 1.5 ফুট দূরে দিবেন, চমৎকার রেজাল্ট পাবেন। প্রথমে গোবর বা জৈব সার, এরপর দিবেন হলো আপনার কেমিক্যাল সারটা। কি পরিমাণ দিবেন তা তো আপনাকে বললাম, তারপর একবার বলি যে পরিমাণটা থাকবে আপনার এই সব রকমের সার দিয়ে, মানে জৈব সার বাদ দিয়ে আপনি কেমিক্যাল সার গাছ প্রতি 250 গ্রাম দিবেন। যেহেতু এটা অনেক বয়স্ক গাছ এবং আমি আজকে 1.5 থেকে 2 মাস পরে সার দিলাম, এই জন্য ঠিক এই প্রসেসে দিবেন, চমৎকার রেজাল্ট পাবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।